হাই হাই, ইটস কাপড় চ্যানেলে তো আবার যাই সেই 1900 ভিডিও ইটস কাপড় ডিলিট করছিল, বলছিল ওইগুলো আবার ফেরত আসছে। কাব্য ভাই, ওই বিষয়ে কথা বলার জন্য আজকে খুলে ফেললাম একটা আমি ইউটিউব চ্যানেল। তো গাইজ বেশি কথা বলবো না, চলে যাবো আজকের মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। গাইজ কেন বললাম যে সেই কারণে খুলে ফেললাম একটা ইউটিউব চ্যানেল, কারণ আপনারা খেয়াল করলে আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন যে এইটা আমার প্রথম ভিডিও এবং আজকে আমি ইউটিউবে জয়েন দিয়েছি। ভাবলাম ঘরে বসে কি করা যায়, তাই মাথায় আসলো যে কাব্য ভাইয়ের বিষয়টা নিয়ে একটু গবেষণা করি। যেই বলা সেই কাজ, চলে আসলাম ইউটিউবে। তো গাইস অনেকক্ষণ তো বললাম আমি আমার নিজের কথা, চলেন এবার দেখে আসি কাব্য ভাই কি বলছে। মানে আমি না, কাব্য ভাই নিজেই কি বলছে তার মুখ থেকেই চলেন একটু শুনে আসি। চলো ভাই। আর আমি বিগত 7 থেকে 8 বছর ধরে ফ্রি ফায়ার গেমিং ভিডিওস বানাচ্ছি। রিসেন্ট টাইমে আমি ওমরা করতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফেরার পরে আমি গেম খেলতে পারতেছিলাম না, ভিডিও বানাইতে পারতেছিলাম না। একটা রাত্রেবেলা প্রায় 4 ঘন্টা ধরে, রাত 3টা থেকে সকাল 7টা না 8টা পর্যন্ত প্রায় 4-5 ঘন্টা ধরে আমার চ্যানেলের 1900 ভিডিও ডিলিট করে ফেলি। তো গাইস এখানে তো সবাই ক্লিয়ার শুনতে পারলা, সে বলছে তার চ্যানেল থেকে সে সব ভিডিও ডিলিট করে ফেলছে, এরপরে সে আবার তার চ্যানেলে সব ভিডিওগুলো রিকভারি করছে। না না না, এটা আমি বলতেছি না, এটাও সে বলছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে আমি তোমাদেরকে একটু ভিডিওতে দেখাই। স্ক্রিনের উপরে তোমরা যদি দেখো, আমি যথেষ্ট বড় করে রেখেছি, তারপরে আরও বড় করতেছি দেখার সুবিধার্থে। তো এটা হচ্ছে বাংলাদেশে ইউটিউবের যিনি অ্যাডমিন আছেন ওনার সাথে আমার কথোপকথন। গাইস এখানে যে বিষয়টা হয়েছে সেটা হলো যে বাংলাদেশ ইউটিউবে যে অ্যাডমিন আছে তার সঙ্গে যে তার কথোপকথন হয়েছে কিংবা ভিডিও রিকভারি বিষয়ে যে সে তার সঙ্গে কথা বলেছে, সেই বিষয়টি আসলে তিনি তুলে ধরেছেন। ভাইয়ের সাথে কথা বলার পরে উনি চ্যানেল লিঙ্কটা নেয়, আমাকে ইমেল করে, আমি ওনার সাথে কথা বলতে থাকি। 10 তারিখ যাই, 6 তারিখ যাই, 7 তারিখ আসে, বলে টিম কেসটা রিভিউ করতেছে। তারপর 9 তারিখে বলে যে নর্মালি ভিডিও আর ফেরত আসবে না, যা চলে গেছে গেছে, এখন চ্যানেলের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। এবং এরপরে ওনাদের সাথে কথা হয়, তারপরে সম্ভবত 15 তারিখে আমাদের ওনাদের সাথে মানে ফাইনাল কথা হয় এবং ভিডিওগুলো ব্যাক আসে। তো এটা হচ্ছে ইন টোটাল ঘটনা। তো গাইজ আশা করি তোমাদের সবাইকে আমি পুরো বিষয়টা বিস্তারিতভাবে বলতে পারছি। মানে বিস্তারিতভাবে বলতে পারি নাই, আমি হচ্ছে কি বাংলা ভাষা যেটাকে বলে মূল ভাবটা তুলে ধরতে পেরেছি। তো যদি কেউ আগে থেকে ভিডিওটা দেখে থাকো, মানে কাব্যের কাছ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ধন্যবাদ। আর যদি কেউ আমার কাছ থেকে নতুন দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবে। কারণ যেহেতু প্রথম বুঝতে হবে তো ভিডিও কেমন হয় না হয়, যেহেতু শুরু করছি ঠিকভাবেই শুরু করব। তো পরবর্তী ভিডিও আসার পর্যন্ত অপেক্ষা করুন এবং সুস্থ সবল থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ গাইস।